এখন তো আমাদের অনলাইন যে টিকিট আমরা বুক করেছি সেটা আমরা কালেক্ট করবো। তো টিকিট বুক হয়েছে, তো স্ক্যানারটাদের কথা ছিল আমরা এসে গেট থেকে কাউন্টার থেকে 1 নম্বর গেট থেকে আমরা কার্ড কালেক্ট করতে পারবো, কিন্তু হিসেবে হয়েছে কারণ আমরা বুক মাই শো একদম ফালতু থার্ড ক্লাস আমাদের অর্গানাইজ করেছে, কোনো টিকিট দেয়নি লাস্ট টাইমে শেষ মেশ আমাদের ফ্রিকে। তো আমরা দেখতে পাচ্ছেন কি বাজে ব্যবস্থা, আমাদের কি বাজে ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন, এর কত আমাদের নাজার করে দিচ্ছে। আমরা প্রত্যেকবার এরকম সিস্টেমে আছি, এরকম বুক করি, কিন্তু তো বন্ধুরা ফাইনালি অনেক কষ্টের পর প্রায় 15 মিনিট পর আমরা এই যে স্টেডিয়ামে ঢুকেছি। দেখতে পাচ্ছ তবে জিতে বলে হচ্ছে একদম 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 ভাই চলে যা এখানে কেউ দাঁড়াবে না, ভিড় করে যা, চলে যা, চুপচাপ চলে যা। ঠিক আছে জানো ভাই, ঠিক আছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ইন্ট্রো থাম্বনেল থেকে অলরেডি তোমরা বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে আমার বন্ধুগুলো দেখতে পাচ্ছ। তো তোর নাম তোমার প্রথমে পরিচয় করে, তারপর তোমার সাথে পরিচয় করে চলে যায়। তার নাম কি ভাই? রনি। তোর ভাই তোর? কৃষ্ণ। আর তোমার? সায়ন। আর আমার ক্যামেরাতে আছে আমার তুষার, এদিকে দাদা আমাদের রিকন্দা, আর এদিকে ভাই আছে লাল। তো আজকে এখানে আমাদের সবাইকে যারা দেখতে পাচ্ছি সবাই কিন্তু আমরা ফুটবল প্রেমী, কারণ এর আগে ভিডিও তোমাদেরকে অনেকে বলেছি। তো আমরা কিন্তু মানে কি বলবো ড্রাই হার্ট ফ্যান ফুটবলের। তো আজকে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের গাড়ি রেডি, যাবো কোথায়? কলকাতায় ডার্বি দেখতে। তো সেই কারণে আমরা অলরেডি গাড়ি আমাদের বুক কমপ্লিট এবং আমরাও সবাই রেডি। এবং আমাদের এখানে লোগো আমাদের ব্যানার টানিয়ে দিয়েছি আমরা সবাই। তো আমরা এখন এই সবেমাত্র শুরু করলাম আমাদের মগরা থেকে, ত্রিপুরি থেকে আমরা বেরিয়ে গেছি। এই আমরা মগরা এসে হল্ট করলাম, এখান থেকে আমরা বেরোবো। আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি। তো আমরা সেখানে গিয়ে আমরা অনলাইন টিকিট বুক করেছি। তো সেখানে গিয়ে টিকিট কালেক্ট করবো বা কি করবো, টোটাল আজকের দিনটা কিভাবে এনজয় করবো তো সবটাই তোমার দেখাবো। তো আজকে মাঠের কি পরিবেশ, একটা টোটাল টান একটা উত্তেজনা থাকবে, সবটাই বুঝতে পারছি। ঠান্ডার মধ্যেও কিন্তু একটা বিশাল একটা গরম একটা পরিবেশ থাকবে আশা করছি। তো চলো যাই হবে না হবে সবটাই তোমার দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আমরা আমাদের ভিডিওটা এক্ষেত্রে কন্টিনিউ করছি। সিউ। জার্নি শুরু করলাম, আমাদের গাড়ি ছাড়লো। তো চলো এখন আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করতে হবে। তো চলো বন্ধুরা ফাইনালি আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর গেটের সামনে আমরা আছি এখন। তো আমাদের অনলাইন যে টিকিট আমরা বুক করেছি সেটা আমরা কালেক্ট করবো। এখানে এসে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, এটা আমাদেরকে এখানে যে আমরা অনলাইন টিকিট বুক করে এসেছি, তুষার দেখো তুষার, আমরা যে অনলাইন বুক করে এসেছি দেখো আমাদের তোমাদের ফোনটা গাড়ি আমাদের যে অনলাইনে আমাদের টিকিট বুক হয়েছে। তো স্ক্যানারটাদের কথা ছিল আমরা এসে গেট থেকে কাউন্টার থেকে 1 নম্বর গেট থেকে আমরা কার্ড কালেক্ট করতে পারবো, কিন্তু এখানে যে প্রবলেম যে কাউন্টার থেকে কোনো টিকিট দিচ্ছে না। এখন আমরা কি করবো কিছু বুঝতে পারছি না। ওদের যে কাস্টমার কেয়ার নাম্বার বুক মাই শো সেখানেও কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু কোনো রকম যোগাযোগ করতে পারছি না। শেষমেশ ওদের একটা মেলে মেসেজ করলাম, দেখি এখনো পর্যন্ত কিছু রিপ্লাই আসবে বা কি জানি না আজকে ডাইভিটা কি হবে। সত্যিকারে এখন মনটা খুব খারাপ লাগছে। তাই তো স্যার, এত আশা নিয়ে আমরা এসেছি, এত প্রত্যাশা করে খরচা করে আমরা এসেছি, এখন যদি আমরা না দিতে এই মুহূর্তে এসে 1 ঘন্টা বাকি, সত্যিকারে মনটা পুরো আপসেট লাগছে। তো দেখি শেষ পর্যন্ত দেখি মনে আশা তো লাগছে কি করতে পারবো দেখি। তোমরা দেখো সাথে থাকো, তোমরা একটু প্রে করো যাতে আমরা শেষ পর্যন্ত স্টেডিয়ামের ভিতরে ঢুকে ডাইভিটা দেখতে পারি। আমাদের টিকিট থাকা সত্ত্বেও অনলাইন
আমরা এন্ট্রি করতে দিচ্ছে না। আমরা চল দেখি, চেষ্টা চালাচ্ছি কি করে করা যায়। টিকিট এখনো পর্যন্ত পাইনি হাতে। আমাদের একবার বলা হলো 3 এখনো 3 নম্বর গেটে এইখানে এসেও এখনো পর্যন্ত টিকিট পাইনি। এখান থেকে আবার আমাদের সাইজ করা হলো যে তোমার 4 নম্বর গেটে যাও, আমার হার্ড কপি দেখিয়ে ওখান থেকে কোনো রকম ভাবে অ্যালাউ করে দিচ্ছে। তো চলো আগে যাই, হেঁটে যাচ্ছি আমরা। তাই আমরা এখনো পর্যন্ত হতাশ পুরো, যাই না আমরা এখনো পর্যন্ত স্টেডিয়ামে ঢুকতে পারবো কিনা যাই না। তো চলো এগিয়ে তো যাই, দেখি শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যায়। এরপর হবে মাঠের লড়াই, তার আগে মাঠে ঢোকার জন্য লড়াই হচ্ছে আমাদের। তো চলো, দেখতে পাচ্ছি পিছনে লাল করে সবাই আসছে। সামনে দেখো ভিড়, দেখো স্টেডিয়ামের কাছাকাছি। এই আমরা 4 নম্বর গেটে চলে এসেছি। চলো এবার দেখি যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বাজে ব্যবস্থা, আমাদের কি বাজে ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এর কত আমাদের নাজার করে দিচ্ছে। আমরা প্রত্যেকবার এরকম সিস্টেমে আছি, এরকম বুক করি, কিন্তু আজকে আমাদের এভাবে নাজার করা হচ্ছে। আমরা এত আশা নিয়ে ভরসা নিয়ে এসেছি সে শুধু কাটোয়া থেকে, বর্ধমান থেকে, কিন্তু এখানে আমাদের কিভাবে হ্যারেস করা হচ্ছে। আমাদের টিকিট থাকা সত্ত্বেও আমাদের কোনো রকম ভাবে স্টেডিয়ামে এন্ট্রি করতে যাচ্ছে না। তো তোমরা বলে আমরা এখন কি করবো, আমাদের কোনো রকম গাইড করা হচ্ছে না, শুধু অন্ধকারের মধ্যে চলে যাওয়া হচ্ছে। তো আমরা এখন পুরো দিশাহীন, আমাদের কোনো এখন রাস্তা খুঁজে পাচ্ছি না কিছু। তো জানি না কি হবে শেষ পর্যন্ত। আমরা 3 নম্বর গেট থেকে এন্ট্রি করেছি, অনেক কষ্ট করে অনেক মানে আমাদের পুরো কি বলে পুরো 9 সেভে হয়েছে। কারণ আমরা বুক মাই শো একদম ফালতু থার্ড ক্লাস আমাদের অর্গানাইজ করেছে, কোনো টিকিট দেয়নি। লাস্ট টাইমে শেষ ম্যাচ আমাদের টিকিট তো মাঝে তো আমাদের ভালো করে বলে দিই। আমরা অলরেডি একটা গোল করে দিয়েছি। চলো দেখি ভিতরে টিম খেলছে আজকে, আমাদের অনেক প্লেয়ার নেই, তবুও আমরা আজকে মারবে আর কিছু। তো চলো দেরি হয়ে গেছে, চলো দেখি ভিতরে ঢুকছি। দেখতে পাচ্ছ আমরা অলরেডি 10 মিনিট লেট, এখানে টিকিট চেঞ্জ করছে। তো ফার্স্ট গোল ব্যাডলা, ফার্স্ট গোলটা দেখতে পারি। চল দেখি ভিতরে গিয়ে কতজন কি হয়েছে। বন্ধুরা ফাইনালি অনেক কষ্টের পর প্রায় 15 মিনিট পর আমরা এই যে স্টেডিয়ামে ঢুকেছি। দেখতে পাচ্ছ টপ লাগে তোমাদের দেখতে, আমাদের 3000 টাকার উপরে গেছে, দেখা নষ্ট হয়েছে আমাদের। দেখতে পাচ্ছি খেলা অলরেডি শুরু হয়ে গেছে। আর জুতোর দেখা ফাইনালি বন্ধুরা আবার র্যাম চেঞ্জ করে এই আমাদের ইস্ট বেঙ্গল স্ট্যান্ডে চলে এলাম আমরা। 3 জনে দেখতে পাচ্ছ, দর্শক দেখো দেখতে পাচ্ছি একদম চরম মুহূর্তে সব মাঠে দেখা খেলা চলছে। স্ট্যান্ডটা দেখো স্ট্যান্ডে গোলের দিকে আসছে। বন্ধুরা ফাইনালি আমার হাফ টাইম হয়েছে, 45 হয়ে গেছে। খেলার রেজাল্ট এখন ড্র 1-1। তো খেলা তো জমে উঠেছে, দেখতে পাচ্ছ গ্যালারিতে প্রচুর ভিড়। আমাদের ইস্ট বেঙ্গল গ্যালারি এখানে আচ্ছা আছে। আর মোহন বাগান যেহেতু ওদের হোম ম্যাচ, সেহেতু ওদের ফ্যানটাও বেশি আজকে। তো চলো শেষ পর্যন্ত মাঠে লড়াই দেখা যাক কি হয় রেজাল্টটা। তো আজকে মন থেকে চাই যাতে ISL এর যে সাপ আছে উড়িষ্যা আমাদের আজকে মুক্ত হয়ে যাবে না, কারণ আজকে আমরা ডাব্লিউ জিতে যাবে এখানে মাঠ থেকে ফ্রি। চলো বন্ধুরা জয় ইস্ট বেঙ্গল। বন্ধুরা দেখতে পাচ্ছ এবার সেকেন্ড হাফে খেলা শুরু। এই প্লেয়ার অলরেডি মাঠে নেমে গেছে, এখনই ফাইনাল বাজবে আবার খেলা শুরু। দেখতে পাচ্ছি সব প্লেয়াররা মাঠে চলে এসছে সেকেন্ড হাফে। দেখা যাচ্ছে রেজাল্টটা কি হয়। দেখতে পাচ্ছি সব ফ্যানরা, দেখতে পাচ্ছি সব তুষার আজকে কে জিতবে বলে হচ্ছে। একদম 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 একটাই কথা, শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল জেতে যাবে আজকে। চলো
ফাইনাল হুইসেল হয়ে গেল। আজকের মতো ম্যাচ এখানেই শেষ। অমীমাংস ম্যাচ হয়ে গেল 2-2, ইস্ট বেঙ্গল 2, মোহনবাগান 2। তো চলো আজকে আবার কি হবে, নেক্সট হতে হবে, নেক্সট আবার হবে ডার্বি, তখন দেখা যাবে। দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে গ্যালারি সব দর্শকরা স্টেডিয়াম ফাঁকা করবে। দেখতে পাচ্ছ অলরেডি ফাঁকা হয়ে গেছে স্টেডিয়াম অনেক। চলো আমরাও আস্তে আস্তে গ্যালারি থেকে বেরোবো। চলো বাইরে থেকে আমাদের সব আবার বন্ধুরা আছে, ওদের সঙ্গে দেখা হবে। চলো হোটেলের সামনে দেখো বল বাইরে দিকে বাইরে বেরোচ্ছে। ভালো লাগে খেলা। চলো জয়টা হবে না, আবার নেক্সট টাইম হবে। জয় ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। ভাই চলে যা, এখানে কেউ দাঁড়াবে না, ভিড় যা, চলে যা, চুপচাপ চলে যা। ঠিক আছে জানার ভাই, আমি জানি, ঠিক আছে জানার বাবা, আমি তো বাড়ি ঢুকবে গিয়ে। তো বন্ধুরা তোমার দেখতে পারলে এইটা হচ্ছে মোহনবাগানের কালচার, ওরা কি করে, কি ধরনের নোংরা করে, ঠিক আছে চুপ হয়ে গেছে। দেখতে পারলে এই যে আমরা এখন বাড়ি থেকে রওনা দেবো। এই যে আমাদের গাড়ি, আমরা গাড়ির সামনে চলে এসেছি। তো আমরা সবাই কি করে সবাই হাঁটতে দিয়েছি, অনেকক্ষণ হাঁটতে হয়েছে, প্রায় 15 মিনিট মতো হাঁটতে হয়েছে। অনেক লড়াই শেষে আমরা খেলা দেখেছি, অনেক কষ্ট মষ্ট করে, একটু খরচা বেশি পড়ে গেছে। তো চলো এইটাই আনন্দ। তো আবারও কথা দিচ্ছি, নেক্সট ডে ডার্বিতে আবারও মাঠে আসবো, তখন দেখা যাবে কে আবার জেতে। তো সেই দিনকে না হয়তো জয়টা নিয়ে বাড়িতে যাবো। তো তাই তো নাকি? তো এখানে তোমার এখানে বলতে ভুলে গেছি, আমাদের এখানে কিন্তু দুরকম ফ্যানই ছিল, মোহনবাগানের ছিল, আমরা যেমন আমি অলরেডি ইস্ট বেঙ্গল, আগে মোহনবাগান কে দেখো মাঠের লড়াই মাঠে থাক, আর তারপরে মাঠের বাইরে যেমন ভ্রাতৃত্ব বজায় থাক, এটাই চাই। সুস্থ খেলা, মাঠের খেলা মাঠে থাক এবং সবাই যেন ভালোভাবে সুস্থ হয়ে যাক, এটা আশা করি। তো আজকের মতো ভিডিও এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর যে সমস্ত বন্ধুরা এখন আমাদের পরিবারের সদস্য নেই, তাতেই ঝটপট আসো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনের নোটিফিকেশন অন করে সাথে থাকো এবং দেখতে থাকো। তো চলো বন্ধুরা, সি ইউ, গুড নাইট।